হাই এভরিওয়ান, আজকে আমরা নতুন দেশ কবিতার সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নের সমাধান দেখব। গত ক্লাসে আমরা কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে এর বাংলা অর্থ ভেঙে ভেঙে বুঝেছি। তো যারা গত ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই গত ক্লাসটা দেখে নাও, তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো অ্যান্সার করতে খুব সহজ হবে। তো দেখো, প্রথম প্রশ্নটা কি? জলের ধারে কি দাঁড়িয়ে আছে? নতুন নগর, নারিকেল বন, পাহাড় চূড়া, নতুন পশু। তো সঠিক উত্তরটি হবে নারিকেল বন। অমনি করে যাই বেশে ভাই নতুন নগর বনে, এখানে কি প্রকাশ পেয়েছে, মানে এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? অসীম সৌন্দর্য, অজানা আনন্দ, অপার বিস্ময়। তো নিচের কোনটি সঠিক? 2 ও 3, মানে খ নং প্রশ্নটা সঠিক, অজানা আনন্দ এবং অপার বিস্ময়। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি পরে আমাদের 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, গড় হতে শুধু দু পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ক, সীমাহীন কৌতূহল, প্রকৃতির রহস্য, অজানাকে জানা, অপার আকাঙ্ক্ষা। তো সঠিক উত্তরটি হবে সীমাহীন কৌতূহল। আমরা কিন্তু কবিতাটা যে লাইন বাই লাইন ধরে পড়েছি বাংলা অর্থ বুঝে বুঝে ভেঙে ভেঙে, তখন কিন্তু আমরা এই সহজে বুঝতে পারছি যে এটা কী সম্পর্কে বলা হয়েছে। তো তোমরা যদি যারা আমার এই গত ক্লাসটা দেখেছো, কবিতার যে লাইন বাই লাইন ভেঙে ভেঙে পড়েছি, তো তারা খুব সহজে এগুলো অ্যান্সার করতে পারবে। তারপর দেখো 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে? তো সঠিক উত্তরটি হবে থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে। তারপর দেখো, এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, আমরা এখন এই সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো দেখব। তো প্রথমে আমরা উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিই। শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে রিদিতা বেড়াতে যাই সেন্ট মার্টিন দ্বীপে, সেখানকার সামুদ্রিক প্রবাল, সারি সারি নারিকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায়, দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ, ওকে নিয়ে যাই অন্য এক জগতে। ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে, আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে। তো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে? নীল আকাশের মাঝে কি সাজে? থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে? হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করার জন্য বলছে। উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে, উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো। এখন আমরা এগুলার অ্যান্সারটা দেখে নিব। তো তোমরা সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সার যদি ভালোভাবে করতে চাও, বুঝে বুঝে করতে চাও এবং মুখস্থ না করতে চাও, তার জন্য কি করতে হবে? কবিতার লাইনগুলা ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে। তো আমার যে গত ক্লাসটা ছিল, ওই ক্লাসে কিন্তু আমি কবিতার প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই গত ক্লাসটা দেখে নাও, তাহলে তোমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার খুব সহজে করতে পারবে। মানে এই অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল আসুক, তোমরা খুব সহজেই কি অ্যান্সার করতে পারবে। তো চলো এখন আমরা এই সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সার দেখে নিই। তো আমাদের প্রথম প্রশ্নটা কি বলা ছিল? নীল আকাশের মাঝে কি সাজে? নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। তারপর খ নং প্রশ্ন, থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে? থাকি ঘরের কোণে বলতে অবরুদ্ধ একঘেয়ে জীবনকে বোঝানো হয়েছে। জলের ঢেউয়ে নৃত্যরত নৌকা একসময় ভাটা টেনে অজানা গন্তব্যে পাড়ি জমায়। নতুন দেশ কবিতার শিশুর মনেও অমনি করে ভেসে যাওয়ার স্বাদ জাগে, কিন্তু সে সুযোগ তার নেই। ঘরের কোণে বন্দি থাকা, হাঁপিয়ে উঠেছে কৌতূহলী এই শিশুর মন। আলোচ্য উক্তিটি দ্বারা এই বিষয়টি প্রকাশিত হয়েছে। তারপর দেখো গ নং প্রশ্নে কি বলা হয়েছে? হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। তো আমাদের কি বলছে? ব্যাখ্যা করার জন্য বলছে হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় উল্লিখিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে। আমরা কিন্তু এটা নিয়েও কিন্তু আলোচনা করছি যে প্রাকৃতিক সৌন্দর্যের যে দিকটি, মূল ভাবটা যখন আমরা পড়ছিলাম তখন কিন্তু এই জিনিসটা আমরা পেয়েছি। তারপর দেখো, নতুন দেশ কবিতায় কবি এক শিশুর অপরিসীম কৌতূহল এবং সৌন্দর্য চেতনার দিক ফুটিয়ে তুলতে চেয়েছেন। ভাটা টানে ছুটে চলা নৌকার মতো দূরের নগর বনে পাড়ি জমাতে চায় সে। কল্পনাকে আশ্রয় করে তাই সে চলে যায় নতুন এক দেশে। সেই দেশের প্রকৃতির শোভা তাকে মুগ্ধ করে। সাগর পাড়ে নৌকা, সারি সারি নারিকেল গাছের শোভা এবং নীল আকাশের মাঝে পাহাড় চূড়ার অসাধারণ সৌন্দর্য তাকে বিমুগ্ধ করে। উদ্দীপকে আমরা হৃদিতার প্রকৃতি মুগ্ধতাকে লক্ষ্য করি। সেন্ট মার্টিনে দ্বীপের সারি সারি নারিকেল গাছ, বড় বড় নৌকা তাকে পুলকিত করে। সমুদ্রের নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ হৃদিতাকে নিয়ে যায় অন্য এক জগতে। এভাবে উদ্দীপকটিতে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি হৃদিতার মুগ্ধতাই প্রকাশিত হয়েছে। নতুন দেশ কবিতাও এই বিষয়টি পরিলক্ষিত হয়। সেদিক বিবেচনায় হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে আলোচ্য কবিতায় প্রকাশিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে। তারপর দেখো ঘ নং প্রশ্নে কি বলা হয়েছে? উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। নতুন দেশ কবিতায় প্রকাশ পেয়েছে অজানাকে জানার কৌতূহল, কল্পনার অবাধ বিচরণ এবং সৌন্দর্য মুগ্ধতা, যা
আমরা উদ্দীপকেও কি দেখতে পাই। নতুন দেশ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এক শিশুর সৌন্দর্য, মুগ্ধতা ও কল্পনার অবাধ বিচরণকে ছন্দবদ্ধ করেছেন। কবিতায় দেখা যায় শিশুটি ঘাটে বাঁধা নৌকার জলের ঢেউয়ে আন্দোলিত হওয়াকে নৃত্য হিসেবে মনে করেছে। ভাটার টানে ছুটে চলা নৌকার মতো সেও অজানা দেশে পাড়ি জমাতে চেয়েছে। উদ্দীপকেও আমরা হৃদিতার মাঝে এমন মুগ্ধতা লক্ষ্য করি। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ তাকে অন্য এক জগতে নিয়ে যায়। কল্পনায় সে বিচরণ করতে চায় সমুদ্রে, পাখির মতো উড়তে চায় আকাশে। প্রকৃতির নানা সৌন্দর্য তার মনে কৌতূহল জাগিয়ে তুলেছে। নতুন দেশ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচনের অপার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। কবিতার শিশুটি নতুনকে আবিষ্কারের নেশায় কল্পনাকে আশ্রয় করে পাড়ি জমিয়েছে নতুন এক দেশে। উদ্দীপকের হৃদিতার মাঝেও প্রকৃতির রহস্য জানার প্রতি কি আগ্রহ লক্ষণীয়। সেও কল্পনার ভেলায় বেশি আনন্দ খুঁজে বেড়ায়। এই বিবেচনায় উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে। মন্তব্যটি কি যথার্থ। তো আশা করছি তোমরা প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কুলি মজুর কাজী নজরুল ইসলাম এই কবিতাটির প্রতিটি লাইন বাই লাইন বুঝে বুঝে পড়ব যে এই লাইনগুলোতে কি বলা হয়েছে। তো ধন্যবাদ সবাই।